2 মাস যাবৎ ধরে একই কথা শুনতে আর ভালো লাগতেছিল না। অবশেষে তার পছন্দের খাবারটা এনে রান্না করে দেওয়ার পরও ঠিকঠাক মতো খেতে পারেনি, হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। যাই হোক, এখানে আমি দুপুরবেলা রান্না বাড়া শুরু করে দিছি। অন্যান্য দিনগুলোতে আমার রান্না বাড়া শুরু হয় রাত্রে থেকে, কিন্তু মঙ্গলবার দিনটা যেহেতু সাপ্তাহিক ছুটি থাকে আপনাদের ভাইয়ার, ওই দিনে রান্না বাড়া আমার সকাল থেকেই শুরু হয়। যাই হোক, এটা ছিল গতকালকের একটা ভিডিও। আমি মাছের একটা তরকারি রান্না করতেছি। তো প্রথমে একটা কড়াই বসিয়ে নিয়ে ওর ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়ে এরপরে বাটা মশলা, সামান্য একটু পানি, একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে এখন আমি সবকিছু কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন উপর দিয়ে তেল ছেড়ে দিছে, ওই সময় আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আজকের তরকারিটা মূলত আমি রান্না করব মাছটা কষিয়ে নিয়ে। সবগুলো মাছ দেওয়ার পর এখন আমি আলতো ভাবে মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে আর কি কষিয়ে নিচ্ছিলাম। যেহেতু এটা ইলিশ মাছ, বেশি একটা নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে। আর কাঁচা মাছটা এমনিতেও বেশি একটা কষানোর সময় নাড়াচাড়া করা যায় না। তো যাই হোক, অনেকটা সময় নিয়ে আমি মাছটা কষিয়ে নিয়ে এখন উঠিয়ে ফেলতেছি। বেশ কয়েকদিন যাবত আমি সপ্তাহের যখন মাছ বাজারটা করতে যাই তখন আমার শাশুড়ি আমাকে কিছু বলে না, কিন্তু বাজারটা করে যখন নিয়ে আমি বাসায় আসি ওই সময় প্রতিবারই তার একটা না একটা কথা থাকবে। তার নাকি ইলিশ মাছ দিয়ে দুন্দুলের তরকারিটা খেতে খুব ইচ্ছা করছে, আমার হাতের এই তরকারিটা নাকি তার কাছে খুবই ভালো লাগে। কিন্তু বাজারে যখন আমি যাই ওই সময় বলে না, বাজার করে নিয়ে আসার পর বলে। সব সময়ের জন্য বরাবর একটা কথাই বলি, ঠিক আছে পরের বার যখন বাজারে যাব ওই সময় নিয়ে আসবো। কিন্তু বাজারে ঠিকই যাই, কিন্তু ওই পরিমাণ অ্যাভেলেবেল ইলিশ মাছ পাওয়া যায় না। আর যেগুলো পাই সেগুলো আমার নাগালের বাইরে। ইলিশ মাছ কিনে খাওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। তো যাই হোক, এইবারে সপ্তাহের মাছ বাজারটা গতকালকে সকালবেলা করে এনে রেখে তারপরে দুপুরে রান্না বাড়া শুরু করে দিয়েছিলাম। এই সিজনে ইলিশ মাছ অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু যেগুলো একটু বড় সাইজের ওইগুলো আসলে অনেক দাম, কোনোভাবেই সম্ভব না। এই জন্য যতটুকু আমাদের সাধ্যের ভিতরে আসছিল ওই সাইজেরই প্রায় 1 কেজির মতো ইলিশ মাছ কিনে নিয়ে আসি। সেইখান থেকে 2টা মাছ নিয়ে মাথা আর লেজা বাদ দিয়ে রেখে যে কয় টুকরো মাছ হয়েছে ওই দিয়েই দুন্দুলের তরকারিটা রান্না করতেছি। রান্নাটা খুব যত্ন সহকারে করতেছিলাম, কারণ সে প্রথমত খেতে চাইছে আর দ্বিতীয়ত তার কাছে তরকারিটা খুব ভালো লাগে আমার হাতের। তো সেই জন্যই রান্নাটা খুব মনোযোগ দিয়ে করতেছিলাম। কিন্তু দুঃখের বিষয় এত শখ করে এত দামের মাছ দিয়ে তরকারি রান্না করার পরও সে খেতে পারেনি। গত পরশুদিন রাত্রের থেকেই অসুস্থ হয়ে পড়ছে। তাছাড়া আপনাদের ভাইয়াও বাসায় ছিল না, সেই ঘুরে ফিরে 3 বেলায় 3 টুকরা মাছ আমারই খাওয়া লাগছে, আর বাকি সবাই এক বেলায় খাইছে। কষ্টটা আমার তখনই লাগে যখন আমার কাছে কেউ কিছু খেতে চায় কিন্তু ঠিক মতো আমি তাকে সেই জিনিসটা এনে খাওয়াতে পারি না। আর যখন আমার সাধ্যের ভিতরে হয় এনে খাওয়াতে চাইলেও হয়তোবা সেই মানুষটা সেইভাবে খেতে পারে না। ওই যে অর্থের কাছে আমি হেরে যাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যে পজিশনে আছি ভালোই আছি, ডাল ভাত খেয়েও তো ভালো থাকতে পারতেছি। কথা বলতে বলতে এদিকে ইলিশ মাছ দিয়ে তুন্দুলের তরকারিটা আমার হয়ে আসছে। ফুটে ধনিয়া পাতা দিলে একটু বেশি ভালো লাগতো, কিন্তু আমার শাশুড়ি বলতেছে ইলিশ মাছের তরকারিতে ধনিয়া পাতা দিলে নাকি বেশি একটা ঘিরান থাকে না ইলিশ মাছে, এই জন্য আর দেইনি। আর দেখার সৌন্দর্যের জন্য শুধু একটু টমেটো দিয়ে দিয়েছিলাম তরকারিটা রান্না করার সময়। মাশাআল্লাহ, তরকারিটা দেখতেও যেমন সুন্দর ছিল, খেতেও অনেকটা ভালো হয়েছিল। এই ছিল আমার মঙ্গলবারের ছোট্ট একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।